নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি, মোটামুটি ঠাকুরের আশীর্বাদে চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, আজকে রেগুলার ব্লগের মতো নয়। তো ভুসিমাল অর্ডার করেছিলাম গতকাল, তো আজ সমস্ত কিছু ভুসিমাল চলে এসেছে। আমাদের 1.5 মাস অন্তর ভুসিমাল আসে। তো চলুন দেখে নিই আমি কিভাবে ভুসিমাল অর্ডার করি। তো আমাদের যেহেতু 1.5 মাস অন্তর ভুসিমাল আসে, তাই অনেকগুলো করেই তেলের প্যাকেট আসে। তো ফরচুনের তেল আমরা ইউজ করি, 6 প্যাকেট নিয়ে নিয়েছি সর্ষের তেল আর 4 প্যাকেট সাদা তেল। তো এবার এখানে দেখো, এই সর্ষের তেল সাদা তেল থেকে কিছু হয়তো আমাদের বেঁচে যায়, যেহেতু 2 মাসের মতন আমরা অর্ডার করি। তো এপাশে দেখতেই পাচ্ছ। এবার এখানে যে স্পাইসেসগুলো, যেমন 300 হলুদ নিয়েছি, জিরে গুঁড়োটা খুব খরচা হয়, সব তরকারিতে জিরে ছাড়া হয় না। তারপর ধনে গুঁড়ো, নুন যেহেতু এ মাসে আমার 1 প্যাকেট বেঁচে গেছে, তাই আমি 2 প্যাকেট অর্ডার করেছি। এপাশে আছে দেখতেই পাচ্ছ যে তড়কা মশলা আর চানা মশলা একদমই শেষ হয়ে গিয়েছিলো, আর তার সাথে নিউট্রেলাটাও একদম শেষ হয়ে গিয়েছিলো, তাই নিউট্রেলা 2 প্যাকেট অর্ডার করে নিয়েছি, যেহেতু আমাদের রাত্রে সয়াবিনের তরকারিটা খুব হয়। আর কাশ্মীরি রেড মির্চ বলেছিলাম, কাশ্মীরি রেড মির্চও দিয়ে দিয়েছে। এপাশে ম্যাগি একদম ছিল না বলে একটা ইপ্পির প্যাকেট বললাম আর একটা ম্যাগির প্যাকেট, কারণ 2 রকম থাকলে কি ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যায়। চাউমিনটা পড়ে আছে আর চাউমিন বলিনি। এপাশে গণেশের সুজি, গণেশের বেসন, আর যেহেতু গরমটা খুব পড়েছে সেই জন্য না 1 প্যাকেট ছাতু বলেছি। ছাতুটা গরমকালে খুব ভালো, পেট ঠান্ডাও হয়। আর মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে যখন কিছু আর করতে ইচ্ছে করে না, একটু ছাতু গুলে খেয়ে নিই। এদিকে কালো জিরেটা শেষ হয়ে গেছিলো, প্রায় 5 মাস পর 6 মাস পর কালো জিরে অর্ডার করলাম। পাঁপড়টা একদমই শেষ হয়ে গেছিলো, মশলা পাঁপড়। তো এখানে মশলা পাঁপড় নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, 1.5 কিলো গোবিন্দভোগ চাল। মাঝে মাঝে খিচুড়ি হয় লক্ষ্মী পুজো হলে, বা এমনি ভাত খেতে ইচ্ছে গেল, ওই জন্য গোবিন্দভোগ চালটা 1.5 কিলো। তো পোস্তটা আমাদের প্রত্যেকবারেই আগে আসতো 1 কিলো, এখন সেটা কমিয়ে করেছি 800, কারণ দামটাও যা বেড়েছে। এটা 2 মাস চালাতে হয়, যেহেতু আমাদের পোস্ত খরচাটা একটু বেশিই হয়। এপাশে দেখো, এপাশে নিয়ে চানা, কাবলি ছোলা, এটা কাবলি ছোলা। ওই পাশে সবুজ মটর, তরকার ডাল আছে, আর সেজন্য তরকার ডাল অল্পই লিখেছি। 5 ফোড়নটাও প্রায় 5 মাস পরই লিখলাম। এবার 5 ফোড়নটা 5 মাস নয়, 3 মাস হবে। এখানে সাদা মটর লিখেছি 1.5 কিলো, সবুজ মটর, কাঁচা ছোলাটা একদমই শেষ হয়ে গিয়েছিল, কাঁচা ছোলা। ওইদিকে সাদা বিড়ি লিখেছি, এই যে দেখতেই পাচ্ছ সাদা বিড়ির ডাল নিরামিষের দিনে খুব ভালো লাগে। কালো বিড়ি শেষ হয়নি, পড়েই আছে, তো ওই জন্য কালো বিড়ি আর লিখিনি। আর এখানে আছে রমা কলাই, মাঝে মাঝে রাত্রে রমা কলাই রুটির সাথে বেশ ভালো লাগে। কাঁচা মুগ এখানে লেখা আছে, আর এই দিকে আছে হচ্ছে কাঁচা ছোলা, তো দেখালে আমি আগে। আর ওপাশে আছে মুসুর ডাল প্রায় 1.5 কিলো। মুসুর ডালের খরচা বেশি, প্রায় দিন মুসুর ডাল হয়। আর মুগ ডালটাও মোটামুটি নিয়েছি ওই 1 কিলো মতন। এখানে আগের মাসে আমাদের ময়দা একদমই বলা হয়নি, ময়দা নেই, যেহেতু এ মাসে অনেকবার ব্রত, লক্ষ্মী পুজো গেল, 4 প্যাকেট ময়দা। এইদিকে দেখালাম তোমাদেরকে সমস্ত কিছু আমাদের ভুসিমাল, মোটামুটি সমস্ত কিছুই এখানে হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন এগুলো আমি কিভাবে গোছাই চলো সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো আমাদের একটা এরকম বালতি আছে, এই বালতির মধ্যে তেলগুলোকে, প্রতিটা তেল রেখে দেবো। দেখো, এইভাবে সংসার করলে নিজে হাতে সমস্ত কিছু যেহেতু আমি করি, তাই এখান থেকে কিছুটা তো নিজে সাশ্রয় করারও চেষ্টা করি। এই মাসে কোনো তেল সেরকম বাঁচেনি, কিন্তু কোনো মাসে এখান থেকে একটু তেল বেঁচে যায়, তখন কম তেল অর্ডার করি, কিছুটা সংসার খরচ থেকে নিজের কাছেও টাকা আসে। দেখো, সব সময় না স্বামীর কাছে চাইতে ভালো লাগে না, তার কারণ ওরাও কিন্তু মাসের প্রথমে কাজের লোকের টাকা থেকে শুরু করে বাচ্চার টিউশনের টাকা, স্কুলের ফিজ, অ্যাক্টিভিটিসের টাকা, সংসার খরচ, প্রচুর খরচ। তারপরে ওই সমস্ত খরচের টাকা দেওয়ার পর নিজেদের ওষুধপত্র খরচ, তারপরে এক্সট্রা আত্মীয়তা দেওয়া থেওয়া বা নেমন্তন্ন, তারপর না আর চাইতে ইচ্ছে করে না। তো এত পরিশ্রম করার পর নিজের জন্য যদি কিছুই না বাঁচালাম, তাহলে কেমন হয়, তাই না? তো আমি এইভাবে যেহেতু সমস্ত কিছু, যেমন দেখো এই মাসে আমি সস লিখিনি, কারণ আমার সস আছে, ওই জন্য সস লিখিনি, শুক্তো মশলা লিখিনি, এই সমস্ত মশলাগুলো লিখিনি, কারণ এগুলো আমার সমস্ত কিছুই আছে। তো আমি যেহেতু নিজে হাতে, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা গত মাসে বলা হয়েছিল, ওগুলো সব আছে।
ওইগুলো আর লিখিনি। যেহেতু আমি নিজে হাতে সমস্ত কিছু করি, তাই আমার সমস্ত কিছু নখদর্পণে থাকে। তো ওই জন্য কোনো কিছু এক্সট্রা বা কোনো কিছু পোকা লেগে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই জিনিসটা থাকে না। এখানে তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, চিনিটা। চিনি আগে আমাদের 4 কিলো লাগতো 2 মাসে, তো এখন সেটা কমিয়ে 3 কিলো করেছি, কারণ চিনিটা বেশি খাওয়া উচিত নয়। তো চিনির প্যাকেটটা যেহেতু চিনির প্যাকেটের ওপর অনেক কিছু চাপানো ছিল, তো পেটির মধ্যে দেখলাম চিনির প্যাকেটটা ফেটে গেছে অল্প। তো চিনির প্যাকেটটা ওখানেই রেখেছি, পরে তোমাদেরকে দেখাবো। আর সাবান টাবানগুলোও ওখানে আছে, যেমন ভিমবার, যে কটা ভিমবার লাগে, স্কচ ব্রাইট, স্টিলুন, তারপরে সানলাইট, এগুলো অর্ডার করে দিই। চা, দুধ এগুলো আনা হয়ে গেছিলো, তো এই জন্য ওগুলো অর্ডার করিনি, না হলে ওর দোকানে চায়ের প্যাকেট, দুধ এগুলোও অর্ডার করে দিই। তো যেগুলো আছে যেগুলো নেই সেগুলো সমস্ত কিছু জেনে এইভাবে গুছিয়ে অর্ডার করলে তোমরা কিন্তু নিজেও সংসার খরচা থেকে কিছুটা নিজের পকেটেও রাখতে পারবে। তো এখানে আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর আধ ঘন্টা হাতে সময় নিয়ে সমস্ত কিছু সুন্দর করে অ্যারেঞ্জ করে নিয়েছি। কারণ কি না, আমার যেহেতু ছোট বাচ্চা, আর আজকে সেরকম মানে সন্ধেবেলায় মেয়ে পড়তেও বসেনি, ওর শরীরটা ভালো নেই বলে। তো সেই জন্য আমি ভাবলাম বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই, রান্না করতে করতে এগুলো গুছিয়ে নিই, কারণ পরের দিন সকালে সে আমার উপরই চাপ পড়বে। আর কি বলো তো, মানে গান শুনতে শুনতে কোন দিকে সময় চলে যায়, কাজ হয়ে যায়, বোঝা যায় না। তো গানও চালিয়ে দিয়েছি, বেশ ভালোও লাগছে। আর বাইরের এত সুন্দর বাতাস আসছে জানলাটা দিয়ে, যে কি বলবো। সত্যি কথা বলতে কি, ছোটোবেলায় একটা কথা শুনতাম যে সংসার সুখী হয় রমণীর গুণে। তবে এটাও ঠিক, সংসার যেমন সুখী হয় রমণীর গুণে, তেমন একটি দায়িত্ববান স্বামী পাওয়াও কিন্তু একটি রমণীর সৌভাগ্য। তো সেই সৌভাগ্য যদি আমাদের থাকে, তাহলেই কিন্তু সমস্ত কিছু সুন্দর এবং সুশীল হবে। দায়িত্ববান স্বামী এবং মানে কি বলবো, নিজের চরিত্রবান স্বামী, এই দুটোই যদি কারোর কপালে থাকে, তার মতন সুখী আর কেউ হয় না। তো নিজেকে সেই দিক থেকে আমি খুব সুখী মনে করি, কারণ সত্যি কথা বলতে ভগবানের কৃপায় দায়িত্ববান, চরিত্রবান এবং সমস্ত দিক থেকে আমি খুব লাকি যে এরকম ভালো আমি সাপোর্টিভ হাজব্যান্ড পেয়েছি, যে সমস্ত কিছুটাই বোঝে। আর সে বোঝে বলেই আমিও বুঝি। আজকে যদি সব সময় দুজনের মধ্যে কলকিচকিচি হয় বা মতের আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে দেখবে সেই সংসারে কিন্তু একটা সময় ঠিক ভাঙন আসে। তাই দুজনকেই সমানভাবে অ্যাডজাস্ট করে বুঝে শুনে চলতে হবে, তবেই কিন্তু একটা সংসার সুখের হয়। তো যাই হোক, এখানে মোটামুটি সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ করে নিচ্ছি। আর মা যেহেতু এখন অপারেশন হয়েছে, এখন মা রান্নাঘরে ঢোকা বারণ, আর তাও মা বারবার বলছে কিছু করতে হবে তো দে। আমি বললাম না, তুমি থাকো, আমি সমস্ত কিছু করে নেব। তো এই হলো ব্যাপার। তো এখানে কাশ্মীরি মির্চের প্যাকেট যেহেতু আমার আছে, কাশ্মীরি মির্চ ঢালা, ওই জন্য এখন ঢালবো না, এখন প্যাকেট শুদ্ধই আমি রেখে দিচ্ছি। আর যা ডাল টাল যেগুলো, সেগুলো সবই প্রায় শেষ, বাড়ন্ত, ওই জন্য কোনো কৌটো খালি নেই, মানে সবই খালি, ভর্তি নেই, তাই সমস্ত কিছু ঢেলে নিলাম। নুন দেখতেই পাচ্ছ, নুনের জায়গায় রেখে দিলাম। আমার সমস্ত কিছু রাখার জায়গা আছে, দেখো কতক্ষণই বা সময় লাগছে, আধ ঘন্টা 50 মিনিটের মধ্যেই সমস্ত কিছু সুন্দরভাবে গোছানো হয়ে যাচ্ছে। তো বেসন যেহেতু এখন ওখানে ঢালা আছে, তো এইখানে একটা আমার দেখতে পাচ্ছ লাল রঙের লম্বা মানে বাস্কেট টাইপের, তো ওখানে আমি এক্সট্রা জিনিসগুলো রেখে দিই। তো গত মাসের কিছু এক্সট্রা জিনিস, যেমন কালো সর্ষে, সাদা সর্ষে, এগুলো এক্সট্রা ছিল, তো সেগুলো শেষ হয়ে এসছে, ওগুলো বের করে নিলাম। আর এখন যেখানে কিছু ঢোকানোর আছে সেগুলো ঢুকিয়ে নিলাম। এই মাসে যেমন গোটা জিরে আমি লিখিনি, কারণ গোটা জিরে গত মাসে লেখা হয়েছে, আর অনেকটাই আছে, সেজন্য এই মাসে আর গোটা জিরে লিখিনি। এইভাবে ছোটোখাটো জিনিস দেখে শুনে লিখে সুন্দর করে সমস্ত কিছু করি। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত কিছু এখানে গোছানো হয়ে গেছে, আর যেই কৌটোগুলো নোংরা হয়েছে সেগুলো বের করে নিয়েছি ধোবো বলে। আর এই দেখো কত সুন্দরভাবে আমি গুছিয়ে তাকগুলো সুন্দর করে রেখেছি। এটা আমার ডালের কাউন্টার, তো ডাল এখানে থাকে, সমস্ত রকম ডাল, মটর এইসব থাকে এখানে, সমস্ত কিছু স্পাইসেস রাখি, গোটা মশলা, গুঁড়ো মশলা, এখানে সমস্ত কিছু। মাঝের যে কাউন্টারটাও থাকে, আর লাস্ট যে কাউন্টার, তাতে থাকে ছোলা, চাল, গোটা মুগ, এখানে চিঁড়ে, তো সমস্ত কিছু। আর এইখানে যেগুলো রেগুলার ইউজ করা হয় নিরামিষি, সেগুলো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল, গোছানোও হয়ে গেল। আর আজকে করব গোলমরিচ আলু, তো ওখানে গোলমরিচ আলুটাই এখন ভাজছি, দিয়ে আটাটা মাখাবো। আর কুঁদরি ভাজা আমার হয়ে গেছে, এইসব গোছাতেই এখন। আর আলুটাও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো এখন শুধু ছকে নিলেই হয়ে যাবে। আর ওই পাশে আমি রুটিটা করে নেবো, ব্যাস। তো অনেকটাই প্রায় ঘড়িতে বেজে গেছে, মাম্মামকেও খাওয়াতে হবে, কিন্তু কী করব বলো, একটা বড় কাজ আমার উদ্ধার হলো।
তো এই যে গোলমরিচ আলু এখন হয়ে গেছে, আর কুঁদরি তো দেখলাম ভেজে রেখে দিয়েছি। আর এখানেও সমস্ত কিছু মোটামুটি আমার গোছানো টোছানো হয়ে গেছে। আর এখন দেখো এখানে যে দুটো পেটি তোমাদেরকে বললাম জিনিস এসেছিলো, তার মধ্যে এই চিনিটা না ফেটে গেছে, চারধারে পড়ে যাচ্ছে। তো চিনিটা কোনো মতেই নিয়ে যাওয়া যাবে না, চেষ্টা করলাম কিন্তু চারধারে পড়ে যাচ্ছে। আর ওই দিকে আছে সাবান, তো সাবানগুলো এখন সুন্দর করে ড্রয়ারে রেখে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।